ভাবুন তো সেই দৃশ্যটা, যেখানে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা সবাই রাত জেগে খেলা দেখছি, আর সেখানে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার খেলা। এবার হঠাৎ করে স্ক্রিনে দেখা গেল একজন খেলোয়াড় যার জার্সির নাম ম্যাকলারেন। কমেন্টার বলছে এই সেই স্ট্রাইকার যিনি একসময় ভারতের মোহনবাগানের ক্লাবে হয়ে খেলেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো আমাদের মতো সমর্থকদের, মোহনবাগান সমর্থকদের, যে এই মোহনবাগানের জেমি ম্যাকলারেনের কি 2026 সালের ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারার আর কি কোনো চান্স আছে? আমরা ইতিমধ্যেই জানি তিনি 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেওছেন। তো সেই বেসিসে যদি আমরা কথা বলি, 2026-এও কি ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে আমরা কি দেখতে পাবো তাকে? তা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয়টা নিয়ে কিন্তু পুরো বিশ্লেষণ করব, আর শেষে বলবো বাস্তবে এই সম্ভাবনা কতটা সত্যি এবং কত পার্সেন্ট চান্স আছে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জেমি ম্যাকলারেনকে দেখার জন্য। এবার দেখুন, জেমি ম্যাকলারেন কিন্তু অনেক বড় একজন ফুটবলার। অনেকে ভারতীয় ফুটবল ফ্যান হয়তো ভাববেন যে তিনি সামান্য একজন আইএসএল এর একটা বিদেশি স্ট্রাইকার মোহনবাগানের, কিন্তু না, বাস্তবে জেমি ম্যাকলারেন কিন্তু অস্ট্রেলিয়ার একজন অন্যতম সফল গোল স্কোরারের মধ্যে আরেকজন। এছাড়া তিনি এ লিগেও কিন্তু তিনি বহু বছর ধরে খেলেছেন এবং 5বার গোল্ডেন বুট জিতেছেন, যেটি কিন্তু একেবারেই সাধারণ কথা নয়। একটা এ লিগের মতো টুর্নামেন্টে সেখানে 5বার গোল্ডেন বুট উইনার হওয়াটা কিন্তু একেবারেই সহজ বিষয় না, যেটা জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ারের পক্ষেই সম্ভব। এছাড়া মেলবোর্ন সিটিতে তিনি অন্যতম একজন সেরা স্ট্রাইকার তাদের দেশের। এছাড়া তাই নয়, তিনি কিন্তু 2022 সালেও এই জন্য ফিফা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডেই ছিলেন। অর্থাৎ তিনি এমন একজন খেলোয়াড় যিনি ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতাও পেয়েছেন। এছাড়া তিনি আর্জেন্টিনার সাথেও একটা ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি মেসির সাথে খেলারও অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে মোহনবাগান থেকে কি জেমি ম্যাকলারেনের ওয়ার্ল্ড কাপ যাওয়ার কোনো চান্স আছে? থাকলে বা কত পার্সেন্ট চান্স আছে? এখন এমন একটা পরিস্থিতি, জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগান চলে এসেছে। তিনি এই মুহূর্তে আইএসএল খেলেছেন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন, মোহনবাগানের হয়েও ভালো গোল করেছেন, বড় ম্যাচে ভালো খেলছেন, এশিয়ার বিভিন্ন টুর্নামেন্টে পারফর্ম করছেন। তাহলে এই অবস্থায় অস্ট্রেলিয়ার কোচ কি তাকে আর ডাকতে পারে? তো সুযোগ কিন্তু পুরোপুরি অসম্ভব নয়, কিন্তু সমস্যাটা এটাই, অস্ট্রেলিয়া ফুটবল টিমটা কিন্তু খুবই একটা ভালো ফুটবল টিম, এবং সেখানে স্ট্রাইকার পজিশনে কিন্তু প্রচন্ড কম্পিটিশন। কারণ প্রচুর প্লেয়ার আছে যারা এই মুহূর্তে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলার জন্য দাবিদার, এবং জেমি ম্যাকলারেনের থেকেও কিন্তু অনেক অনেক বড় বড় জেমি ম্যাকলারেনের থেকেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে। এছাড়া অস্ট্রেলিয়ার কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যারা ইউরোপিয়ান লিগে খেলে, এমএলএস এ খেলে। এছাড়া এ লিগেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তাই অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এই ধরনের লিগের প্লেয়ারদেরকেই কিন্তু বেশি গুরুত্ব দেয়, মানে তাদের দেশে যারা প্লেয়াররা এইসব লিগে খেলে তাদেরকেই বেশি গুরুত্ব দেয়। তাই আইএসএল দেখতে গেলে কিন্তু সেই লিগ কিন্তু এইসব লিগের থেকে প্রায় 10 গুণ পিছিয়ে। আইএসএল লিগটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু এই মুহূর্তের দিকে তাকালে বিশ্বের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আইএসএল লিগটা কিন্তু অনেকটাই পিছিয়ে। তাই তাদের মতো দেশ থেকে যখন কোনো প্লেয়ার আইএসএল এর দিকে ঢুকে যায়, তখন তার পক্ষে ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়া বা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সুযোগ পাওয়া একেবারেই বিরল ঘটনা। একেবারেই বিরল ঘটনা, যেটা প্রায় এক কথায় 1 থেকে 2% বা চান্স নেই বললেই চলে। তারপর জেমি ম্যাকলারেনের বয়সটাও প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় 33-34 বছর বয়স। এই বয়সে স্ট্রাইকারদের সেই লেভেলের পারফরমেন্স আর থাকে না, যেটা ন্যাশনাল টিমে দেওয়ার মতো। তাই ন্যাশনাল টিমে খেলার মতো সেই লেভেলের পারফরমেন্স আর সে এই বয়সে আর দিতে পারবে না। কারণ অস্ট্রেলিয়ায় এখন অনেক ভালো ভালো তরুণ তরুণ স্ট্রাইকার আছে, যারা ভবিষ্যতে ভালো প্লেয়ার হওয়ার কিন্তু সুযোগ আছে। তো জেমি ম্যাকলারেনের এই প্রতিযোগিতা কিন্তু অনেক কঠিন। তাই পুরো বিষয়টা যদি সোজা করে বলি, জেমি ম্যাকলারেনের জন্য 2026-এ ওয়ার্ল্ড কাপ খেলা বলতে গেলে প্রায় অসম্ভব। যদিও তিনি এর আগে অস্ট্রেলিয়ায় ভালো খেলেছেন, 2022-এও ওয়ার্ল্ড কাপ খেলেছেন, দারুণ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, এ লিগে 5বার গোল্ডেন বুট আছে। কিন্তু তারপরও অস্ট্রেলিয়া ন্যাশনাল ফুটবল টিমটা এতটাই ভালো, এবং তাদের প্রত্যেকটা পজিশনে এত বেশি কম্পিটিশন, কারণ ওখানে এতটাই ভালো ভালো প্লেয়ারদের কম্পিটিশন রয়েছে, এবং তাদের দেশের অনেক ভালো ভালো প্লেয়ার বাইরের লিগগুলোতে খেলে, ইউরোপিয়ান লিগ, এমএলএস। এছাড়া এই লিগেও থেকেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তাই এই মুহূর্তে যেহেতু জেমি ম্যাকলারেন ইন্ডিয়ান সুপার লিগের মতো একটা লিগ খেলছেন, তাই কোনোভাবেই তার দিকে আর ন্যাশনাল টিম আর ফিরে তাকাবে না। আর যেই সব প্লেয়ারগুলো একবার ইন্ডিয়ান সুপার লিগে চলে আসে, তারা বুঝেই যায় যে তাদের আর ন্যাশনাল টিমে খেলার সেরকম খুব একটা সুযোগ থাকে না।
তাই জন্যই তারা এই ইন্ডিয়ান সুপার লিগে বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে। যেরকম জেসন কামিন্স, তিনিও তো ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন। এরকম অনেকেই আছে। তাই জন্যেই জেমি ম্যাকলারেনের পক্ষে আর সম্ভব নয়, বা আমাদের আর দেখা হবে না যে এই মোহনবাগানের কোনো প্লেয়ার বেশ ওয়ার্ল্ড কাপে যাবে। তো এটাই ছিল আপডেট। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।